সংবিধান সংস্কারে বিএনপির ৬২ দফা প্রস্তাব। সংবিধান সংস্কারের জন্য ৬২টি দফা প্রস্তাব দিয়েছে বিএনপি। আজ জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় দলটি। প্রস্তাবনায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃষ্টি এবং গণভোট পুনর্প্রবর্তন সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিষয়ের কথা বলা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, সংবিধানের প্রস্তাবনা থেকে তফসিল পর্যন্ত সংশোধনী আনার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। একই ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারা এবং অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের অধীনে রাখার বিধান যুক্ত করার বিষয়েও প্রস্তাব করা হয়েছে। তিনি আরও বলেন, এই প্রস্তাবনার মূল লক্ষ্য সংবিধানের মাধ্যমে গণতান্ত্রিক ভারসাম্য তৈরি করা এবং ভবিষ্যতে সংসদীয় একনায়কতন্ত্র এড়ানো। সংশোধনী চূড়ান্ত করতে সব রাজনৈতিক দল, বিশেষজ্ঞ এবং সামাজিক সংগঠনের সঙ্গে আলোচনা করার আহ্বান জানানো হয়েছে।